কক মুরগি আর দেশি মুরগির টেস্ট কিন্তু অনেকটাই একই রকম। আর আজকে আমার আম্মু ঝাল ঝাল করে আলু দিয়ে কক মুরগি রান্না করছে, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমার আম্মু কক মুরগি রান্না করছিল। তো কক মুরগি রান্না করার জন্য প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছে, দিয়ে তাতে দিয়েছে বেশ কিছুটা সয়াবিন তেল। তো তেলটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়েছে বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এখানে কিন্তু একটু বেশি পরিমাণে তেল আর পেঁয়াজ ইউজ করতে হবে, তাহলেই কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। আমি তো সবসময়ই বলি যে আমার আম্মুর হাতে রান্না অনেক বেশি মজা হয়। তো আজকে এই যে কক মুরগিটাও অনেক বেশি মজা হয়েছিল। আপনারাও বুঝতে পারবেন না যে এটা কক মুরগি কিংবা দেশি মুরগি। তো পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নিয়েছে, নিয়ে এতে দিয়ে দিয়েছে প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর দিয়েছে প্রায় 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়েছে প্রায় 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। দিয়ে সব মশলাগুলো একসাথে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিবে। তো মশলাগুলো তত সময় ধরে ভাজবে যত সময় না মশলাগুলোর থেকে কাঁচা গন্ধ ছড়ায়, ঠিক তত সময় মশলাগুলো নেড়ে চেড়ে ভেজে নিবে। নিয়ে তাতে দিয়ে দেবে সামান্য একটু পানি। পানিটা দিয়ে দিলে আর মশলাটা তলায় লাগবে না, আর মশলাটা কষাইতে একটু সুবিধা হবে। তারপরে মশলার ভিতরে দিয়ে দেবে আগে থেকে পরিষ্কার করে রাখা কক মুরগির মাংস। তো মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলো মশলার সাথে ভেজে নিবে। অনেক দিন ধরে কক মুরগির মাংস খেতে ইচ্ছে করছিল, ফাইনালি আজকে রান্না করলো। তো এই তো মুরগির মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে ভেজে নিতেছে। আমার বাড়িটা যেহেতু রাস্তার সাইডে, এই জন্য ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক বেশি গাড়ির সাউন্ড আসে। দয়া করে আপনারা এই সাউন্ডগুলো ইগনোর করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিবেন। তারপরে মাংসের ভিতরে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। তো ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছে। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছে, নিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিচ্ছে, নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিবে। তো 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছে, ঝোলটাও অনেকটাই কমে গেছে। এরপরে মাংসগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মাংসটা কষানো হবে ততই কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। তো খুব ভালোভাবে মশলার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে ততই কিন্তু মাংসটা বেশি মজা হবে। তারপরে কষানো হয়ে গেলে ঝোলটা একেবারে গায়ে মাখামাখা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে ঝোলের জন্য পরিমাণ মতো পানি। তো পানিটা দিয়ে আবারও মাংসটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিবে। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো রান্না করে নেবে। যেহেতু কক মুরগিটা একটু শক্ত হয়, এটা কিন্তু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। এর ভিতরে আবার আলুটাও দিয়ে দিয়েছিল মশলাটা কষানোর সময়, এটা ভিডিও করা হয়নি। তো 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছে, ঝোলটা অনেকটা কমে গেছে। এরপরে দিয়ে দেবে 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া। তো জিরার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিতেছিল। তো কক মুরগি রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তো কক মুরগিটা রান্না করা হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।